শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। স্ক্রিন দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকে সেন্টেন্সের 18তম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এর আগে 17টি লেকচার আলোচনা করেছি ইতিমধ্যেই। যারা আজকে নতুন বা আগের ক্লাসগুলো মিস করেছো তাদেরকে আমি অনুরোধ করব যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের যে ক্লাস সেগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে ক্লাসটি করাবো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারি, অর্থাৎ জটিল বাক্যকে কিভাবে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করতে পারি সেই কৌশলগুলোই আমরা শিখব। টোটাল 60টা নিয়ম আলোচনা করব 3টা ক্লাসে, 18তম লেকচার, 19তম লেকচার এবং 20তম লেকচারে। এই 60টা নিয়ম নিয়ে আলোচনা করব কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা যায়। তো আজকে আর কথা না বাড়িয়ে চলো আমরা মূল ক্লাসে যাই। শিক্ষার্থী ভাই বোনেরা, দেখো তোমরা 18তম লেকচারের প্রথম স্লাইডটি দেখতে পাচ্ছ, যেখানে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব সে বিষয়ে আলোচনা করব। দেখো প্রথম নিয়মটাতে কি বলছে, কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো বা অল দো থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো বা অল দো থাকে তাহলে তা বাদ দিয়ে এর পরের ক্লজটি তোমরা বসাবা। দো বা অল দো থাকলে তা বাদ দিয়ে এর পরের ক্লজটা বসাবা। এরপরে বাট অথবা ইয়েট যে কোনো একটা বসাবা, বাট অথবা ইয়েট বসাবা, তারপরে দ্বিতীয় ক্লজটি বসাই দিবা। দেখো উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। দো আই ওয়েন্ট টু হিজ হাউস হি ডিড নট মিট মি। দো আই ওয়েন্ট টু হিজ হাউস হি ডিড নট মিট মি। যদিও আমি তার বাসায় গিয়েছিলাম কিন্তু সে আমার সাথে সাক্ষাৎ করে নাই। এই বাক্যটা কমপ্লেক্সে আছে কারণ বাক্য দুইটা ক্লজ আছে এবং দো দিয়ে আছে। দো দিয়ে যেহেতু যুক্ত আছে এবং দুইটা ক্লজ আছে, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে আমাকে দো বাদ দিয়ে এর পরে যে ক্লজটা আছে সেটা বসাতে হবে, অর্থাৎ আই ওয়েন্ট টু হিজ হাউস, আই ওয়েন্ট টু হিজ হাউস। এরপরে বাট আর ইয়েট থেকে যে কোনো একটা বাট বসবে, এরপরে দ্বিতীয় ক্লজটা বসে যাবে, হি ডিড নট মিট মি। একইভাবে 2 নম্বর উদাহরণটা দেখো, অলদো হি ইজ নট সিক হি ফিলস উইক। যদিও সে অসুস্থ না, সে দুর্বল অনুভব করে। তাহলে আমাকে নিয়ম অনুযায়ী কী করতে হবে, অলদো বাদ দিতে হবে। অলদো বাদ দিয়ে আমাকে ক্লজটা বসাইতে হবে, হি ইজ নট সিক, হি ইজ নট সিক। এরপরে বাট বা ইয়েট থেকে ইয়েট বসাইলাম, হি ইজ নট সিক ইয়েট হি ফেলস উইক। আরেকটা উদাহরণ দিয়েছি দেখো, দো রুবি ইনভাইটেড মি টু হার বার্থডে পার্টি আই কুড নট অ্যাটেন্ড ইট ওয়িং টু মাই মাদার্স ইলনেস। দো রুবি, তাহলে দো বা অল দো আছে বাক্যে। দো রুবি ইনভাইটেড মি টু হার বার্থডে পার্টি আই কুড নট অ্যাটেন্ড ইট ওয়িং টু মাই মাদার্স ইলনেস। তাহলে আমাকে কী করতে হবে, দো বাদ দিতে হবে। দো বাদ দিয়ে এর পরে যে ক্লজটা আছে সেই ক্লজটা বসাই দিতে হবে। তাহলে রুবি ইনভাইটেড মি টু হার বার্থডে পার্টি। এরপরে বাট আর ইয়েট থেকে বাট বসলো, আই কুড নট অ্যাটেন্ড ইট ওয়িং টু মাই মাদার্স ইলনেস। একদমই সহজ। রুবি ইনভাইটেড মি টু হার বার্থডে পার্টি বাট আই কুড নট অ্যাটেন্ড ইট ওয়িং টু মাই মাদার্স ইলনেস। একটা বিশেষ বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো অনেক সময় কমপ্লেক্স সেন্টেন্সের দুটি ক্লজের সাবজেক্ট একই হয়। আমরা এত সময় যে আলোচনাগুলো করছিলাম, যে এক্সাম্পলগুলো আমরা দিচ্ছিলাম, সেখানে দুটি ক্লজের সাবজেক্ট ভিন্ন ছিল, কিন্তু অনেক সময় এমন হইতে পারে যে দুইটা ক্লজের সাবজেক্ট একই হইছে। সেই ক্ষেত্রে আমরা কম্পাউন্ড করার সময় বাট বা ইয়েটের পরে সাবজেক্ট না বসালেও চলবে। দুটি ক্লজের সাবজেক্ট ভিন্ন হইলে দুইটা ক্লজেই সাবজেক্ট বসাইতে হবে, কিন্তু দুইটা ক্লজের যদি সাবজেক্ট একই হয় তাহলে কম্পাউন্ড করার সময় আমাদেরকে বাট বা ইয়েটের পরে সেকেন্ড সাবজেক্টটা না বসাইলেও চলবে। যেমন দেখো, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি ইট ইজ ওভার পপুলেটেড। যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, এটা অধিক জনসংখ্যাগ্রস্ত। এখানে দেখো প্রথম বাক্য যেটা বলছে বাংলাদেশকে ছোট দেশ বলা হয়েছে এবং বাংলাদেশকেই আবার ওভার পপুলেটেড বলা হয়েছে, ইট ইজ ওভার পপুলেটেড।
তো বলা হয়েছে কি এই সব ক্ষেত্রে যদি দোযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের দুটো সাবজেক্ট, দুটো ক্লজের সাবজেক্ট যদি একই হয়, তাহলে কম্পাউন্ড করার সময় আমাদের দ্বিতীয় ক্লজের আগে সাবজেক্ট বসানোর প্রয়োজন নাই। তাহলে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট ইজ ওভার পপুলেটেড। বাংলাদেশ ছোট দেশ কিন্তু অধিক জনসংখ্যা। এই হলো 1 নম্বর নিয়ম। এরপরে দেখো 2 নম্বর নিয়মটাতে কি আলোচনা করছে। কমপ্লেক্স সেন্টেন্সে যদি সিন্স বা অ্যাজ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে যদি সিন্স বা অ্যাজ থাকে তা বাদ দিয়ে এর পরের ক্লজ বসাইতে হবে। সিন্স বা অ্যাজ থাকলে তা বাদ দিয়ে এর পরের ক্লজটা বসাবা। অ্যান্ড দেয়ারফোর, অ্যান্ড সো, যে কোনো একটা বসাবা। যদি সিন্স বা অ্যাজ থাকে তাহলে কি করবা তোমরা, এটা বাদ দিয়ে তার পরের ক্লজটা বসাবা। এরপর হচ্ছে অ্যান্ড দেয়ারফোর অথবা অ্যান্ড সো প্লাস দ্বিতীয় ক্লজ বসাই দিবা, শেষ। একইভাবে যদি কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন থাকে তাহলে হোয়েন বাদ দিয়ে এর পরের ক্লজটা বসাবা, এরপরে অ্যান্ড বসাবা, তারপরে দ্বিতীয় ক্লজ বসাই দিবা। একইভাবে কমপ্লেক্স সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তবে তা বাদ দিয়ে এর পরের ক্লজ, তারপরে হচ্ছে অ্যান্ড বসাবা, তারপরে দ্বিতীয় ক্লজটা বসাবা, আর একদম শেষেই দ্বিতীয় ক্লজের শেষে অ্যাট ওয়ান্স বসাবা। দেখো 3টা বিষয় আলোচনা করেছে। কমপ্লেক্স সেন্টেন্সে যদি সিন্স বা অ্যাজ থাকে মূল নিয়মটা কিন্তু এক, মূল নিয়মটা এক, শুধু মাঝখানে কি বসাতে হবে এটাই পরিবর্তন আছে। তোমার বাক্যে যদি সিন্স বা অ্যাজ থাকে তাহলে এটা বাদ দিয়ে এর পরের ক্লজটা বসাবা, এরপরে অ্যান্ড দেয়ারফোর অথবা অ্যান্ড সো যে কোনো একটা বসাবা, দ্বিতীয় ক্লজ বসাবা, শেষ। আবার একইভাবে যদি বাক্যে হোয়েন থাকে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে যদি হোয়েন থাকে তবে তা বাদ দিয়ে তার পরের ক্লজটা বসাবা, এরপরে অ্যান্ড বসাবা, তারপরে দ্বিতীয় ক্লজটি বসাবা। একইভাবে কমপ্লেক্স সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তবে তা বাদ দিয়ে এর পরের ক্লজটি বসাবা, এরপরে অ্যান্ড বসাবা, তারপরে দ্বিতীয় ক্লজটি বসাবা এবং শেষে অ্যাট ওয়ান্স বসাই দিবা। এই অ্যাট ওয়ান্সটা বসাবা, এটা হচ্ছে শুধু অ্যাজ সুন অ্যাজের যে নিয়মটা এই নিয়মটার ক্ষেত্রে, সিন্স অ্যাজের ক্ষেত্রেও না, হোয়েনের ক্ষেত্রেও না। দেখো এক্সাম্পলে তোমরা বিষয়টা বুঝতে পারবা। প্রথম উদাহরণটা কি বলছে, সিন্স বা অ্যাজ যে কোনো একটা থাকতে পারে। সিন্স হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। সিন্স হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। তাইলে এখানে আমাকে প্রথম কি করতে হবে, সিন্স বা অ্যাজ এটা বাদ দিতে হবে, এরপরে আমাকে বসাইতে হবে হচ্ছে হি ওয়াজ ইল। সিন্স বা অ্যাজ বাদ দিয়ে তার পরের ক্লজটাই আমরা বসাবো, অর্থাৎ হি ওয়াজ ইল। এবার নিয়মে কি বলছে, অ্যান্ড দেয়ারফর অথবা অ্যান্ড সো যে কোনো একটা বসাবা। তাহলে অ্যান্ড দেয়ারফর বসাইলাম, হি ওয়াজ ইল অ্যান্ড দেয়ারফর হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। হি ওয়াজ ইল অ্যান্ড দেয়ারফর হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। একইভাবে যদি কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন থাকে, হোয়েন আই ওক আপ হি ওয়েন্ট অ্যাওয়ে। হোয়েন আই ওক আপ হি ওয়েন্ট অ্যাওয়ে। তাহলে আমাকে কি করতে হবে, হোয়েনটা বাদ দিতে হবে, লিখতে হবে আই ওক আপ। আই ওক আপ, এবার যেহেতু বাক্যে হোয়েন আছে তাহলে আমাকে শুধু অ্যান্ড বসাইতে হবে, আই ওক আপ অ্যান্ড হি ওয়েন্ট অ্যাওয়ে। একইভাবে যদি কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকে, যেমন অ্যাজ সুন অ্যাজ দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট দ্য থিফ entered the house. As soon as the electricity went out the thief entered the house. তাহলে বাকি যেহেতু as soon as আছে তাহলে আমাকে কি করতে হবে, as soon as বাদ দিতে হবে, লিখতে হবে the electricity went out. The electricity went out, for and বসাবা, the thief entered the house, বাক্যের শেষে at once বসাবা। শুধুমাত্র as soon as এর ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সে বাক্যের শেষে at once বসাবা। তাহলে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার টোটাল যে 7টা নিয়ম, তার প্রথম লেকচারে, আজকে 18তম লেকচারে এই দুটো বিষয় নিয়ে, দুটো নিয়ম নিয়ে আলোচনা করলাম। পরের ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে তোমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।